আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে প্রতিদিন রান্না বান্নার ভিডিওগুলো দেই, ভাবলাম একটু বোর হয়ে যাবেন আপনারা, তাই একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদের এবং আমার আঙ্গিনার আশেপাশে যা কিছু আছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই বছরে মৌসুমি ফলে ফুলে আমার আঙিনাটা ভরে আছে মাশাল্লাহ। আমার কাছে এগুলা দেখতে এত ভালো লাগে, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে প্রতিটা ফলে আছে আমার আঙ্গিনায় আলহামদুলিল্লাহ। যা কিছু আল্লাহ পাক দিয়েছে সব কিছুর জন্য আমি অনেক সন্তুষ্ট আল্লাহ পাকের কাছে। আসলে গাছের ফলগুলা কি খাবো কি, মানে দেখতেই ভালো লাগে, মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। একদম আনার থেকে শুরু করে সব কিছু, ডালিম, পেয়ারা, সব কিছু। আমার এই গাছের পেয়ারাগুলো অনেক মজা, অনেক মিষ্টি যখন পাকে তখন। তো এই যে আম গাছটায় বিগত আজকে কয়েক বছর ধরে ফুল করতেছে, বাট এখনও কোনো ফল পাচ্ছি না, জানি না এই বছর কী হয়। এই বছর মাসাল্লাহ অনেক ফুল করছে। আর এই তো আমার গাছের মালটা, এই মালটাগুলো আজকে 3 বছর যাবৎ ধরতেছে। মালটাগুলো এত মিষ্টি হয়, পাকলে একটু সবুজ সবুজ থাকে বাট অনেক মিষ্টি হয়। এই বছর তো মাসাল্লাহ অনেকগুলা ধরছে, অনেক ফুল করছিল, একদম গাছটা ভর্তি ফুল ছিল। বাট যতগুলা এখন ধরছে আলহামদুলিল্লাহ সব ঝরে পড়ে গেছে। তারপরে যেতগুলো আছে খারাপ না। তো এই যে আমার গাছের আমরা, এই গাছটাতে একদম সারা মাস আমরা ধরে, ফুল একদিক দিয়ে ফুল থাকে আরেক দিক দিয়ে ফল থাকে, মানে সারাটা মাসেই ধরতে থাকে সব সময়। এই গাছে মাশাল্লাহ ফল থাকতে থাকে, এটা অনেক ভালো লাগে। আসলে গাছের পিছে কষ্ট করে যদি ফল না পাওয়া যায় সেটা অনেক খারাপ লাগে। আর ফলগুলা যখন ধরে তখন তো মানে অন্যরকম একটা তৃপ্তি লাগে মনের ভিতরে, ছিঁড়তে ইচ্ছে করে না, মনে হয় যে গাছেই থাকুক, এগুলা দেখতে ভালো লাগে। তো এই যে আমার কাছে ছোট ছোট কমলাগুলো আমার প্রতি বছরই ধরে, এই বছর একটু কম ধরছে বাট অন্যান্য বছর অনেক বেশি ধরে। আর এই কমলা গাছটাতে যখন ফুল আসে, মানে ফুলের স্মেলে পুরো একদম আমার ছাদ ভরে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এই আঙ্গুর গাছটা 1 বছরও লাগাই না, বাট এই আঙ্গুর গাছটাতে এই বছরই ফল করছে মাসাল্লাহ। বেশি ধরে না, মাত্র 2-3টা ধরছে। তো পেঁপে গাছও পেঁপে ছিল, আর এটা ছিল আমার সফেদা গাছ। এখন যদিও সফেদা নাই, এখন ফুলে ফুরা গাছ ভরে আছে। আমার সফেদাগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। এই ড্রাগন গাছটা আমি 1 বছরের উপরে হয়েছে লাগাইছি, বাট এখনও কোনো ফল আসতেছে না, জানি না ধরবে কি না। এটা থেকে আরও অনেকগুলা চারা করছি, একটা তো ফল আসে না। এই হচ্ছে আমার বাড়ির কাঁঠালগুলো অনেক বড় হয়। প্রতি বছর আমরা এই গাছের কাঁঠাল দিয়ে নিরামিষ খাই বাড়ির সবাই মিলে। আসলে এই গাছের কাঁঠালগুলো অনেক বড় হয়, তো দেখা গেছে 1-2টা নিলেই একদম পুরা বাড়ির সবাই মিলে খেতে পারি। আর এই হচ্ছে আমার গাছের লেবু। যদিও আমার অন্য সাইডে আরও 2-3টা গাছ আছে লেবু গাছ, ওগুলা তো ধরছে মাসাল্লাহ। এই গাছটাতে সবসময় অনেক বেশি ধরে লেবু, এই বছরও ধরছে, বাড়ির সবাই মিলে খেতে পারে। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে কি, এই যে আমার কাছে লিচু, আসলে লিচু গাছটা অনেক ছোট, এই গাছে যে লিচু ধরবে আমরা কল্পনাও করতে পারি না, বাট এবার ধরছে এই প্রথম। অনেক ভালো লাগছে, দেখতেই ভালো লাগে। তো এই বছরের মৌসুমি ফুলে ফলে একদম আমার আঙিনাটা ভরে আছে। দেখতে এগুলা মানে কি যে একটা ভালো লাগে, চোখের শান্তি, মনের শান্তি, সব কিছু মিলে আল্লাহ পাক যা নেয়ামত দিছে, শুকরিয়া আদায় করতে করতে মানে দিন চলে যাবে। যেতটুকুই দিছে অতটুকুই অনেক কিছু। তো এই দিক দিয়ে আবার আমার গাছে আরেকটা গাছে পেঁপে ধরে আছে, পেঁপেগুলো অনেক মিষ্টি হয়। আর আমার সব ফল থেকে পেঁপে ফলটা একটু বেশি পছন্দ, মানে পেকে গেলে পেঁপে ওই ফলটাই আমার বেশি ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে কি লেবু বলে না, মানে এটা মানে গ্রানটাই অনেক বেশি। তো সব কিছু মিলে অনেক ভালো লাগে। তো আজকের এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।